আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা বেবি প্যান্ট কাটিং করব। এখানে কাটিং করার জন্য আমি লম্বার মাপ নিয়েছি 10 ইঞ্চি। মাজার বেল্ট দেওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এখন আমি আড়ে নেব 6.5 ইঞ্চি। এখানে আমি আমার দিকে বন্ধ সাইডটা রেখেছি এবং সামনের দিকে রেখেছি খোলা সাইড। কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি মার্জিন করে নিচ্ছি 1 ইঞ্চিতে। তো আপনারা এভাবে করে মেজারমেন্ট করে নিলে সুন্দর হবে প্যান্টগুলা কাটিং করতে। আর এই প্যান্টগুলা বেবিদেরকে পরালে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো এখন আমি 6.5 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। এবার আমি নিচের দিকে হাইয়ের দিকে 2.5 ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়েছি। এখানে উপর দিকে আমি 4.5 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম, যেখান থেকে প্যান্টের বাঁকাটা কাটিং করা হবে। তো এই প্যান্টটা আমি কাটিং করছি 6 থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য। আপনারা যারা বিজনেস করেন বা নিজের ঘরের বেবিদের জন্য তৈরি করতে চান, এই প্যান্টটা খুবই পারফেক্ট একটা কাজ হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলা সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। তো এখন আমি এই সুন্দর স্কেলটা দিয়ে রাউন্ডটা মার্ক করে নিলাম। এই ধরনের স্কেলগুলা ব্যবহার করলে আপনাদের কাজের ফিনিশিংগুলো অনেক ভালো হবে। এই স্কেলটা আমি ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে গলা, আর্মহোল ইত্যাদির জন্য। তো এখন আমি প্যান্টটা কাটিং করে নিচ্ছি। আপনারাও এভাবে প্যান্টটা কাটিং করে নেবেন। তো এখন আমার প্যান্টটা কাটিং করা প্রায় শেষ। আজ আমি এই ভিডিওতে শুধুমাত্র কাটিংটাই দেখালাম, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। এর পরবর্তী ভিডিওতে সেলাইটা দেখিয়ে দেব ইনশাল্লাহ। এখন আমি ভেতর থেকে একটা পার্ট বের করে নেব, যেটা সামনে থাকবে। সামনের সাইডটাতে আমি 1/2 ইঞ্চি তালপাটের মতো করে কেটে নেব, যাতে প্যান্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটা শুধুমাত্র সামনের পার্টের ক্ষেত্রেই করব। তো দেখুন আমার প্যান্টটা কাটিং করা হয়ে গেছে। তো প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন যে কাটিং ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।